सालिहा में, सती में, साधुवी में, ये মেয়েগুলো হচ্ছে মূল্যবান সম্পদ। ইসলাম নামে দুই মন ধান, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। কেমন করে সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় মেয়েদেরকে সম্পদ বলেছেন, জমি বলেছেন। যেই মতো করে এই জমিতে ভুট্টা হয়, কলাই হয়, ধান হয়, গম হয়, এই বাপজান আমার, এই জমিতে আপেলের গাছ, এই জমিতে আনারের গাছ, এই জমিতে আমের গাছ, এই জমিতে নানা প্রকারের ফসল রয়েছে। খুব সুন্দর সুন্দর ফল ফ্রুট রয়েছে, কাজুর থেকে, মোনাক্কা থেকে, কাজু থেকে, ভালো ভালো জিনিসের জমিতে উপার্জন হয়। কিন্তু শুনে রাখুন, এই মা বোনদেরকে আল্লাহ জমি বলেছেন। জমি কেন বলেছেন? হে বাবা জান, আপনি যদি একটা মেয়েকে শিক্ষিতা করতে পারেন, কোরআনের হাফেজা বানাতে পারেন, আপনি যদি একটা মেয়েকে আলেমা তৈরি করতে পারেন, শুনে রাখুন, আপনার মেয়ে যদি সলেহা হয়, এই মেয়েটি হচ্ছে মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ থেকে কি পাবে? যাদের বিয়ে হয়েছে তোমরা শুনে নাও, তোমাদেরকে সুন্দর করে থাকতে হবে, নিজেকে গুটিয়ে রাখতে হবে, নিজের পুরুষের জন্য নিজেকে হাওয়ালা করে দিতে হবে, এটাই ভয় রাখতে হবে। আমি নিজের পা থেকে মাথা পর্যন্ত হালাল আমার পুরুষের জন্য, অন্য কোনো পুরুষের জন্য হালাল নয়। নিজেকে বাঁচিয়ে রাখবে। কেমন মা হতে হবে? ভাবুন আমার না, ক্যামেরাম্যান ভাই, লেডিস প্যান্ডেলে ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ভাই একটু দেখুন তাড়াতাড়ি করে, নাহলে সকালবেলা কেচি দিয়ে টাকা কেটে নেবে। জি একটু দেখে নেন, প্যান্ডেলওয়ালা, জেনারেটরওয়ালা ভাই একটু তাড়াতাড়ি করে দেখেন, গল্প করেন। আব্দুল সত্তার এক মন ধর, আলহামদুলিল্লাহ। একটু আপনারা এই করেন, শেষের করে বলবেন, লেখে লেখে আর ভালো করে রাখেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ বড় হয়ে যাবে। আমি বলিনি, একটু কথাটা পূর্ণ করে নি। তো বাবা, কেমন মা হতে হবে? আপনি যদি ভালো হন, আপনি যদি সলেহা হন, আপনার পেট থেকে যতগুলো ছেলে জন্ম নেবে, সমস্ত ছেলে মেয়ে আপনার মুফাসসির হবে, হাফেজা হবে, আলেমা হবে, মাওলানা হবে। হে মা আমার, যতগুলো বড় বড় মুহাদ্দিস এসেছিল, সেই মুহাদ্দিস গুলো পুরোপুরি আকাশ থেকে নেমে যায়নি, তারা মায়ের পেট থেকে এসেছিল। মা যদি ভালো হয়, একজন মা আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা। মা যদি ভালো হয়, মুত্তাকি পরহেজগারিনী যদি হয়, ওই পেট থেকে ছেলে কেমন জন্ম হবে মা, আপনি দেখবেন ইমাম বুখারীর মতো ছেলে তৈরি হবে। ইমাম বুখারী নিজের মায়ের পেট থেকে এসেছিলেন। হে মা, মা যদি ভালো হয়, কেন মূল্যবান সম্পদ বলা হয়েছে? এই মায়ের পেট থেকে হাফিজ তৈরি হবে, শাফিউর রহমান মুবারকপুরীর মতো মুহাদ্দিস তৈরি হবে, ওবাইদুল্লাহ মুবারকপুরীর মতো মুহাদ্দিস তৈরি হবে, সানাউল্লাহ আমৃতসরীর মতো মুহাদ্দিস তৈরি হবে, শেখ মিয়া নাজির হোসেন দেলভি সাহেবের মতো মুহাদ্দিস তৈরি হবে, আল্লামা ইবনে তাইমিয়ার মতো মুহাদ্দিস তৈরি হবে। হে মা, এইরকম ভাবে নাসিরউদ্দিন আলবানীর মতো মুফাসসির মুহাদ্দিস তৈরি হবে, শেখ ওসাইমিনের মতো মুহাদ্দিস তৈরি হবে, শেখ ইবনে বাজের মতো মুহাদ্দিস তৈরি হবে। হে মা, আপনি যদি ভালো থাকেন, আপনি যদি মুত্তাকি পরহেজগারিনী হন, আপনি দোয়া করবেন, নামাজ পড়বেন, আল্লাহ গো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুসন্তান ছেলে দেন, এমন ছেলে দেন যে ছেলেটাকে দেখে আমাদের চক্ষু দুটো যেন শীতল হয়ে যায়। এমন ছেলে দিও না আল্লাহ, সেই ছেলেটা গুটখাখোর হয়ে যায়, ছেলেটা মদপানকারী হয়ে যায়। এই ছাড়ছাড়মো ছেলেগুলো আল্লাহ খারাপ ছেলে আমার এইরকম গর্বে দিও না। এই মতো যদি কাজ করে, নামাজ রোজা করেন, হে মা, আপনাদের চারখানা কথা বলে যাচ্ছি, এই চারখানা যদি আমল করেন, তাহলে আপনি হবেন জান্নাতি, এবং যা আপনার গর্ভ থেকে
ছেলে মেয়ে আসবে, সমস্ত ছেলে মেয়েগুলো খাস করে হাফেজ এবং আলেমা হবে। এক নাম্বার হলো 5 ওয়াক্তের সালাত আদায় করবেন। 5 ওয়াক্তের সালাতে হিলা